আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন সবাই? আমি ফয়সাল সিঙ্গাপুর থেকে বলছি। আজকে আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের অনেক দেশের পেঁয়াজের মূল্য নিয়ে আলোচনা করব। বিশ্বের কোন কোন দেশে পেঁয়াজের দাম কত সেটা নিয়ে আলোচনা করব। আর এই ব্যাপারটাতে আমি হেল্প নিয়েছি আমার খুব কাছের একজন ছোট ভাই শরীফুল ইসলাম রাজু। তারও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, নাম হচ্ছে আইএম স্যার। আর তার চ্যানেলটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে আসবেন তার চ্যানেলটা, ঘুরে আসবেন তার চ্যানেলটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে বাংলাদেশের যে পেঁয়াজের মূল্যটা বৃদ্ধি পেয়েছে, যেটা রেকর্ড ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবারে ছিল খুচরা বাজার মূল্য ছিল 220 টাকা বা 200 টাকা, আর পাইকারি বাজারে সেটা 240 থেকে 260 টাকার উপরে গিয়ে পৌঁছেছে। কেন এই ঘাটতি আমাদের দেশে? কেন পেঁয়াজের এত বেশি দাম বৃদ্ধি? বিকজ ইন্ডিয়া থেকে আমরা পেঁয়াজ পাচ্ছি না। যাক, এটা গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্ট কী করছে আমাদের জন্য সেটা গভর্নমেন্ট একান্তই গভর্নমেন্টের ব্যাপার। হয়তো ওনারা চেষ্টা করছেন কিন্তু পারছেন না। তবে আফসোস হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছেন, ওনারা কিনা কোল্ড স্টোরেজে পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখছেন পেঁয়াজের মূল্য আরও বৃদ্ধির জন্য। যাক, সরকার চেষ্টা করছেন তাদেরকে ধরার জন্য। ইভেন অলরেডি ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গায় রেড দিচ্ছেন, ধরছেন। তো আশা করি খুব দ্রুত বাংলাদেশের পেঁয়াজের মূল্য হ্রাস পাবে। আর সাধারণ জনগণ, আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা খুব দ্রুত আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এই পেঁয়াজটাকেও আমরা আগের মতো 20 টাকা 30 টাকা ধরে কিনতে পারবো। আর হ্যাঁ, আজকে আমি আপনাদের মধ্যে যেই দেশগুলোর নাম তুলে ধরবো, যে কোন দেশে পেঁয়াজের মূল্য দাম কত, তার মধ্যে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইটালির ভেনিস এবং রোমে পেঁয়াজের মূল্য প্রতি কেজি 95 টাকা, বাংলা টাকা 95 টাকা। জার্মানির বার্লিন শহরে প্রতি কেজি বাংলা টাকা 9 টাকা করে পড়ে। 9 টাকা। জার্মানির মতো একটা উন্নয়নশীল দেশে মাত্র 9 টাকা করে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে। তারপরে বাহরাইনে 2 কেজি পেঁয়াজের দাম পড়ছে 100 টাকা, যেটা কিনেছেন সুমন আহমেদ নামের একজন বাংলাদেশি, এবং সেটা উনি ওনার ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন। তো 2 কেজি পেঁয়াজ উনি 100 টাকা দরে কিনেছেন, বাংলা টাকা। তারপরে কুয়েত প্রবাসী লিয়াকত হোসেন জানিয়েছেন, কুয়েত সিটিতে পেঁয়াজ প্রতি কেজি 150 পয়সা অর্থাৎ 50 টাকা দরে বিক্রি হচ্ছে। লিসেন, কুয়েতে 1000 পয়সা কুয়েতে 1 ডিনার, 1000 পয়সা কুয়েতে 1 ডিনার। আর তিনি কুয়েতি পয়সা 150 পয়সা প্রতি কেজি পেঁয়াজ কিনেছেন, যার মূল্য বাংলা টাকা 50 টাকা। তারপরে লেবাননে বাংলা টাকা 1 কেজি পেঁয়াজের মূল্য পড়েছে 30 টাকা। লেবানন কান্ট্রিতে প্রতি কেজি পেঁয়াজের মূল্য হচ্ছে মাত্র 30 টাকা, বাংলা টাকা। জাহিদ ইকবাল লিখেছেন ওনার ফেসবুক স্ট্যাটাসে, কাতারে 2 রিয়াল, যা মুদ্রা টাকায় 46.55, মানে 46.55 টাকা। এদিকে দুবাইতে 47 টাকা 1 কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে। অর্থাৎ কাতারে প্রতি কেজি পেঁয়াজের মূল্য হচ্ছে 46 টাকা 55 পয়সা, আর দুবাইতে প্রতি কেজি 47 টাকা। চীনের বেইজিংয়ে প্রতি কেজি পেঁয়াজের মূল্য বাংলা টাকা দাঁড়াচ্ছে 35 টাকা। দক্ষিণ কোরিয়া প্রতি কেজি পেঁয়াজের মূল্য দাঁড়াচ্ছে 47 টাকাতে। ইভেন মালয়েশিয়া পেঁয়াজের দর প্রায় 30 টাকা, প্রতি কেজি পেঁয়াজের মূল্য প্রায় 30 টাকা মালয়েশিয়াতে। আর আমাদের প্রতিবেশী দেশ ভারত, যেখানে পেঁয়াজের মূল্য মাত্র 12 রুপি, যেটা হয়তো বাংলা টাকায় অ্যারাউন্ড 15 টাকা বা অ্যারাউন্ড 20 টাকার আশেপাশে হবে। 12 রুপিতে 1 কেজি পেঁয়াজ ভারতে পাওয়া যাচ্ছে। তো মালদ্বীপে একটু পেঁয়াজের দামটা একটু বেশি,
কেননা মালদ্বীপটা আপনারা জানেন এটা একটা নদীমাতৃক দেশ, তাদেরও কিন্তু বিশ্ববাজার থেকে তাদের বাজারগুলো আসে, স্পেশালি কাঁচা বাজারগুলো। তো মালদ্বীপে এখন বাংলা টাকা 1 কেজি পেঁয়াজের মূল্য বাংলা টাকা 121 টাকা। 121 টাকা হচ্ছে মালদ্বীপে। তো আমি সিঙ্গাপুরে থাকি, তো সাধারণত আমি সিঙ্গাপুরের বাজার আমি নিজেও চেক করেছি। এখানে প্রতি 5 কেজির মূল্যের একটা প্যাকেট পাওয়া যায়। 5 কেজি যে প্যাকেটটা সেটার দাম পড়বে কখনো কোনো দোকানে হয়তো $4, কোনো দোকানে $4.5। তো প্রতি ডলার হচ্ছে সিঙ্গাপুরে $1 হচ্ছে বাংলাদেশের 63 টাকা। তো অ্যারাউন্ড কত হয় আপনারা হিসাব করে দেখুন। প্রতি 5 কেজি পেঁয়াজের মূল্য সিঙ্গাপুরে $4 থেকে $4.5। প্রতি 5 কেজি অ্যারাউন্ড 80 সেন্ট টু 90 সেন্ট প্লাস হয়তো। তো এটা হয়তো বাংলা টাকা অ্যারাউন্ড 57 টাকা থেকে 55 থেকে 60 টাকা এর মধ্যে থাকবে। কিন্তু বাংলাদেশ কৃষি দেশ, আমাদের দেশে কৃষি নির্ভরশীল একটা দেশ। এই কৃষি নির্ভরশীল দেশে দুঃখজনক ব্যাপার হলো সত্য, যখন কৃষক তার ফসলটা ঘরে তোলে, যখন সে বাজারে বিক্রি করতে যায়, তিনি কি তার ন্যায্য মূল্যটা পান? মনে আছে গত বছর ধানের কথা, প্রতি কেজি ধানের পিছনে একজন কৃষকের খরচ হয়েছে প্রায় 600 টাকা প্লাস, আর তিনি ওই ধানটা বিক্রি করেছেন অ্যারাউন্ড 350 থেকে 400 টাকা। তো আজকে আমাদের পেঁয়াজের বাজারটা এত চড়ার কারণ হয়তো আমরা বিদেশ থেকে এটা আমদানি করতে পারছি না, স্পেশালি মিয়ানমার, ইন্ডিয়া বা আরো যেসব দেশ থেকে আমাদের সরকার আমাদেরকে এগুলো প্রোভাইড করে থাকেন। তো আশা করি খুব শিগগিরই পেঁয়াজের মূল্য হ্রাস পাবে, কারণ সরকার নিজের চেষ্টা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী একটা ব্রিফিংয়ে তিনি বলেছেন যে অলরেডি 200 মেট্রিক টন পেঁয়াজ তিনি বন্ধ আছে এটা বলেছেন। খুব শিগগিরই চলে আসবে এবং আসার সাথে সাথে পেঁয়াজের মূল্য হ্রাস পাবে। তো আমার আফসোস হচ্ছে আমাদের দেশের যে ভাইয়েরা কোল্ড স্টোরেজ করছেন পেঁয়াজগুলো গুদামে বুকিং করে রাখছেন বাজারে মূল্য বাড়ানোর জন্য। তো ওনাদেরকেও চেষ্টা করছেন ধরার জন্য, ম্যাজিস্ট্রেট হানা দিচ্ছেন জায়গায়। যাক, ফাইনালি একটা কথা বলতে চাই, শুধু পেঁয়াজ না, আমরা চাইবো আমাদের দেশটা সবকিছুর মূল্য এত বেশি এত কম থাকুক যেন প্রত্যেকটা নাগরিক দিন মজুরি থেকে বাংলাদেশ প্রধানমন্ত্রী, দিন মজুরি থেকে প্রধানমন্ত্রী যেন প্রত্যেকটা জিনিস কিনা সাধ্যের মধ্যে থাকে। স্পেশালি নিত্যদিনের যে জিনিসগুলো আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমাদের স্বপ্ন কিন্তু BMW, মার্সিডিজ বেঞ্জের একটা কার না। আমাদের স্বপ্ন হচ্ছে কিভাবে আমরা পরিবার নিয়ে সুখে থাকবো, ভালো থাকবো, এটাই প্রত্যাশা করছি। আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাবস্ক্রাইবের কথা বলবো সেটা পার্সোনাল ব্যাপার, ভালো করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর যদি ভালো না লাগে আনলাইক করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।